কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশনই নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। অনেক মানুষের কষ্টগুলোকে হালকা করে দেওয়ার অস্ত্র ছিলাম আমি, অনেক মানুষের ডিপ্রেশন কমিয়ে দেওয়ার কারিগর ছিলাম আমি, অনেক মানুষের চোখের জল মুছে দেওয়ার রুমাল ছিলাম আমি, অনেক মানুষের একাকিত্বের সঙ্গী হয়েছি আমি। কিন্তু কি আজব ব্যাপার, আজ আমি ডিপ্রেশনের সাগরে ডুবে আছি, কেউ যেন দেখেও দেখছে না। আমার চারিদিক থেকে বিপদ আর সমস্যাগুলো যখন আমাকে ঘিরে ধরলো, কাছের মানুষগুলো যেন অলৌকিকভাবে উধার হয়ে গেল। অবাক হয়েছি, অনেক কষ্ট পেয়েছি যখন বুঝতে পেরেছি সবার প্রয়োজনের শিকার হয়েছি আমি। কাছের মানুষগুলো যখন তাদের আসল রূপ দেখিয়ে দেয়, মুখের ভাষাগুলো যেন ব্যর্থ হয়ে যায়। সেই কষ্টের বিবরণ দিতে ভাবতেই কষ্ট লাগে। তাদের স্বার্থের কাছে হার মেনে গেল আমার আশা, ভালোবাসা, আবেগ, বিবেক হেরে গেল আমার অবদানগুলো। বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস, আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস। ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়, কিছু বলার ভাষা হারিয়ে যায়, মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়, কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে এ ব্যাপারেও ভাবা উচিত, পরে যেন পস্তাতে না হয়। এক হাঁড়ি দুধ নষ্ট করাতে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট, ঠিক তেমনি বিশ্বস্ততা নষ্ট করতে হালকা সন্দেহই যথেষ্ট। একটা জিনিস কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। আমার জীবনটা এমনই, না কারো ভালোবাসার মানুষ হতে পেরেছি, না কারো ভালোবাসা পেয়েছি, না কাউকে আপন করতে পেরেছি, না কেউ আপন করে নিয়েছে, না কাউকে কষ্টগুলো দেখাতে পেরেছি, না কেউ কষ্টগুলো দেখতে পেয়েছে। আমার জীবনটা এমনই, এই মনটা এক এক করে স্বপ্ন দেখে আর পরিস্থিতি সেই স্বপ্নগুলোকে এক এক করে ভাঙতে থাকে। আমার এই নষ্ট ব্যক্তিত্বকে যতবারই ভালো করতে চেয়েছি, অবুঝ পৃথিবী ততবারই আমাকে ভুল বুঝেছে। আমার জীবনটা এমনই, যাকে যত বেশি ভালোবেসেছে সে ঠিক ততটাই আঘাত দিয়েছে, যাকে যত বেশি গুরুত্ব দিয়েছি সে আমাকে ঠিক ততটাই অবহেলা করেছে, যাকে যত বেশি বিশ্বাস করেছি সে ততটাই বিশ্বাস ভেঙেছে। আমার জীবনটা এমনই, সবাই আমারটাকে ভুল বলে ইচ্ছামতো অপমান করে অপবাদ দিয়েছে, কিন্তু কেউ একবারের জন্য ভুল হওয়ার কারণটা জানতে চায়নি। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দেবেন সে ভাববে আপনি সবসময় তার অপেক্ষারত থাকেন। ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তাও ভাববে, অবহেলাও করবে, কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত না চাইলে প্রয়োজনের বাইরে কাউকে গুরুত্ব দেবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখা